ফ্রেন্ডস, আমরা গত দুদিন আগেই একটি সেট বের করেছিলাম, যেটা হচ্ছে প্র্যাকটিস সেট নামে। আমরা আজকেও প্র্যাকটিস সেট করে নেবো। আজ সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি রেশিও বেসিস, অর্থাৎ আহ, অনুপাত বেসিস আমরা করে নেবো। এখানে 10টি কোশ্চেন আছে, আপনাদের জন্য 10 মিনিট ধার্য করা হয়েছে এবং নেগেটিভ মার্ক 0.25 করা হয়েছে। কোশ্চেনগুলো আপনারা প্রত্যেকেই এককভাবে, মানে প্রথমে কোশ্চেনগুলো করবেন। যদি আপনি 10টার মধ্যে অন্তত 8টাও পারেন বা 7টা পারেন, তাহলে বুঝে নেবেন যে আপনার রেশিও সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণভাবে মজবুত আছে। অত্যন্ত সহজ এবং সহজ ভাষায় কোশ্চেনগুলো করা আছে, সম্পূর্ণ বাংলায়। আমি চেষ্টা করবো আপনাদেরকে ফুল কোশ্চেন অ্যান্সারের সঠিকভাবে অ্যান্সার দেওয়া। চলুন আমরা শুরু করছি আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে আরেকটা অনুরোধ করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন এবং সকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকে যে টেস্ট আমাদের রয়েছে, সেই টেস্টের প্রথম কোশ্চেন আমরা চলে যাই। প্রথম কোশ্চেন আমরা কি আছে দেখে নেবো একবার। দেখো, এক নম্বর কোশ্চেন এরকম আছে, এ অনুপাত বি, সমান দেওয়া আছে কি তোমরা দেখতে পাচ্ছ যে 2:3 এবং 5:4 দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 2:3 এবং বি অনুপাত সি সমান 5:4 দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, দেখো এরকম অ্যান্সার করতে গেলে আমরা বিসিটাকে নিচে বসিয়ে নেবো 5:4। ঠিক আছে, যত সহজে করা যায় চেষ্টা করবো তত সহজে করার। এবার এ বি সি এর অনুপাত চেয়েছে, এ বি সি এর যা কিছু অনুপাত চাক, আমরা এ বি সি এর অনুপাত বের করবো। তাহলে সেটা কি করবো, আমরা প্রথমে এই গুণাগুণি দুটো গুণ করবো, অর্থাৎ 5 আর 2 10 করবো, এবং তারপরে আমরা এই গুণাগুণি দুটো গুণ করবো। তাহলে কত পাবো, 3 5 15 পেয়ে যাবো। ওকে, এবং সবশেষে এই গুণাগুণি আমরা গুণ করবো, 3 4 12 পেয়ে যাবো। এবার আমরা যে কোশ্চেন চাওয়া হয়েছে সেই কোশ্চেন অনুসারে তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 10:15:12, অর্থাৎ অপশন সি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুটো প্লেট থেকে একসঙ্গে করছি, তাই একটু আমার অসুবিধা হচ্ছে। এখনো পর্যন্ত আমি সেট আপটা সেরকম করে উঠতে পারিনি যাতে এভাবে সম্ভব। ওকে, তো চলো, এটাই ছিল আমাদের কোশ্চেন এবং তার অ্যান্সার। এবার আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন তাহলে কি আছে একবার দেখে নেবো। চলো, দ্বিতীয় কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 3a সমান 4b সমান 5c হলে a অনুপাত b অনুপাত c সমান কত হবে। তো এই অঙ্কগুলো করার জন্য অত্যন্ত সহজ একটা উপায় রয়েছে, অর্থাৎ এটা আমাদের কোশ্চেন 1 ছিল। কোশ্চেন 2 আমাদের কি হবে, দেখো কি, 3a সমান 4b সমান 5c। এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা করব, a অনুপাত b অনুপাত c, a অনুপাত b অনুপাত c। এই যে 3 4 এবং 5 আছে, এদের লসাগু কত হবে, 3 4 এবং 5, দেখো এদের লসাগু কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। ঠিক আছে, এদের লসাগু কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। এই যে 60 আমাদের লসাগু বেরোলো, এই 60 দিয়ে আমরা কি করব, এই 60কে, এই যে লসাগু 60 বেরোলো, এই 60কে এই 3 দিয়ে ভাগ দেবো। তো 3 কুড়ি 60, তাহলে 20 হলো। অনুপাত এই 4 দিয়ে একে 60কে ভাগ দেবো, 4 15 60, এবং এই 5 দিয়ে একে ভাগ দেবো 12। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত বেরিয়ে যাবে, 20 অনুপাত 15 অনুপাত 12। তাহলে এই ছিল অত্যন্ত সহজ একটি অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবেই করবো, অন্য কোনোভাবে করতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগবে। অনেকে বলতে পারে না, এটা সমান কে ধরে নেবো, তারপরে এ এর মান বের করবো, বি এর মান করবো, সি এর মান বের করবো, সবই একই কথা, একই অ্যান্সার আসবে আসলে। বাট আমরা কম্পিটিটিভ এক্সাম যেহেতু করছি, তাহলে আমরা এটা কিন্তু করতে পারি। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, নাম্বার 3। 500 টাকা তানিয়া ও সানিয়ার মধ্যে 3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তানিয়া কত টাকা বেশি পেল। তাহলে 500 টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 3, 500 টাকা তানিয়া এবং সানিয়ার মধ্যে 3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো এই অঙ্কগুলো আমরা করবো কিভাবে,
আমরা অনেকভাবে আনুপাতিক ভাগার টাগার বের করে করতে পারি, কিন্তু আমাদের সত্যি কথা বলতে আনুপাতিক ভাগার করে বের করার সময় আমাদের কম্পিটিটিভ এক্সামে নেই। তাহলে আমরা কি করব? দেখো এটা 3 অনুপাত আর 2 অনুপাত, তার মানে 5 অনুপাত। ঠিক আছে, এই 5 অনুপাতই লিখবো, 5 রেশিও সমান সমান লিখবো আমরা 500। ঠিক আছে, আচ্ছা অ্যান্সার কি চাওয়া হয়েছে? আমরা প্রথমে এখান থেকে 1 রেশিও বের করে নিই, সুবিধা হবে। 1 রেশিও মানে কত বেরোবে? 100। 5 রেশিও যদি 500 হয় তাহলে 1 রেশিও কত বেরোবে? 100। এখন অ্যান্সার কি চাওয়া হয়েছে? অ্যান্সার চাওয়া হয়েছে যে তানিয়া এবং সানিয়ার মধ্যে মানে তানিয়া কত বেশি পেয়েছে। দেখো এখানে 3 অনুপাত পেয়েছে, এখানে 2 অনুপাত বেশি 2 অনুপাত পেয়েছে। তাহলে এই কত অনুপাত বেশি পেয়েছে? 1 অনুপাত বেশি পেয়েছে। সুতরাং 1 অনুপাতই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। যদি মনে করো তানিয়া কত পেয়েছে বের করবে, তো তানিয়া কত পাবে? যে 1 অনুপাত যদি 100 হয়, 3 অনুপাত কত হবে? 300। আর সানিয়া কত হয়? 2 অনুপাত মানে হচ্ছে 200। অর্থাৎ আমরা বিয়োগ করলে দেখো 100 টাকায় পাই। তো এই বিয়োগটা আমরা প্রথমেই করে নিয়েছি। 3 বিয়োগ 2 অর্থাৎ 1 অনুপাত, সেই 1 অনুপাতটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। সো 1 অনুপাত মানে হচ্ছে 100 টাকা। তাহলে এই ছিল কোশ্চেন নাম্বার 3 এবং অত্যন্ত সহজ একটি কোশ্চেন। তো সেই অনুসারে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু সি হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আমরা পেয়ে গেছি। কোশ্চেন নাম্বার 4 এ কি আছে আমরা ভালো করে লক্ষ্য করি। দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? খুব সুন্দর, অত্যন্ত দারুণ একটি অঙ্ক, খুব ইজিলি আমরা করতে পারবো। তাহলে নাম্বার 4 কি আছে? দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং ছোট সংখ্যাটি 65। দেখো তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে দুটি সংখ্যার অনুপাত যদি 5:4 হয়, দুটি সংখ্যার অনুপাত যদি 5:4 হয়, তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, ছোট সংখ্যা যদি এ হয় তার মানে এ কত অনুপাত আছে? 5 রেশিও আছে। দেখো এখানে 5 আছে, তাহলে 5 রেশিও সমান সমান আমরা লিখবো 65। দেন 1 রেশিও মানে লিখবো আমরা 65 ডিভাইডেড বাই 5। তো 5 তেরং কত হয়? 65। তাহলে এবার আমাদের কোশ্চেনটা কি আছে একটু ভালো করে খেয়াল করবো। বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি কত হয়ে যাবে? বড় সংখ্যাটি মানে কত? বড় সংখ্যা হচ্ছে 8, তাই না? তাহলে 8 রেশিও বের করবো আমরা। 8 রেশিও মানে হচ্ছে কত? 13 ইন্টু 8 অর্থাৎ 8 দশা 80 আর হচ্ছে 24 অর্থাৎ 104 আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তার মানে আমাদের বি ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো অত্যন্ত সহজ এবং ইজি ভাবে আমি করলাম। তোমাদের যদি বিস্তারিত অনেকভাবে মানে জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার প্লেলিস্ট দেখে নিও। রেশিও সম্পর্কে আমরা অনেকগুলো অঙ্ক করেছি, সেখানে একবার চেক করে নিও, পেরে যাবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো আমার সময় বেশি লাগবে কারণ তোমাদেরকে বোঝার জন্য করছি, কিন্তু আমি নিজে যদি করতাম তাহলে অঙ্কগুলো 10 মিনিটের ভিতরেই শেষ করতে পারতাম। ওকে, চলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি আছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 এ আছে 4 টু দি পাওয়ার 3.5 অনুপাত 2 টু দি পাওয়ার 2.5, এটার অর্থ কি বা এটা মানে কত? আচ্ছা আমাদেরকে ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, 4 টু দি পাওয়ার 3.5 and 2 টু দি পাওয়ার 5। তো পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আমাদের রয়েছে 5 নম্বর কোশ্চেন বোধহয়, যে 4 টু দি পাওয়ার 3.5 অনুপাত 2 টু দি পাওয়ার 5 এইটা মানে কত? দেখো এটার অ্যান্সার বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা তো ক্যালকুলেশন করতে হবে, সমাধান করতে হবে। তো সমাধানটা কি করে করব? দেখো এখানে 3.5 আছে আর এখানে 4 আছে, তো আমরা 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 এবং পাওয়ার কি হয়? পাওয়ার কিন্তু গুণ হয়ে যায়, গুণ আকারে একবারে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 7 অনুপাত 2 টু দি পাওয়ার 5। তো উভয় পক্ষ থেকে 2 টু দি পাওয়ার 5 কেটে দিলে আমরা 2 টু দি পাওয়ার এখানে 2 পাই অনুপাত 1 অর্থাৎ 4 অনুপাত 1। ঠিক আছে, সুতরাং অপশন আমাদের এখানে আমরা বের করিনি, তথাপিও কিন্তু ইজিলি অ্যান্সার হয়ে যাবে যদি আমরা অপশন দেখে নিই। দেখো 4:1 কিন্তু আছে, অর্থাৎ অপশন বি আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো যাই হোক অপশন টপশন দেখো, অপশন দেখে অঙ্কের উত্তর মিলতে হবে এটা তো বড় কথা নেই, অঙ্কটা ঠিক করতে হবে, তবেই তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পারবে, অন্যথায় কিন্তু অঙ্কটা সঠিকভাবে করতেই পারবে না। ওকে, চলো তাহলে আমরা এটা পেয়ে গেলাম অ্যান্সার কি হবে। এরপরে কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 6 কি আছে? কোশ্চেন নাম্বার 6 আছে এ অনুপাত বি অনুপাত সি সমান
হাফ অনুপাত 1/3 অনুপাত 1/4। দেখো এরকম যদি থাকে তাহলে তোমরা কি করে করবে? বহু অঙ্কে এরকম পাবে, অংশদরিতে এরকম পাবে, বা টাকা পয়সার ভাগ বিতরণে এরকম পাবে, আর এরকম তো সরাসরি তো পাবেই। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব? এই যে 2, 3 এবং 4 এদের এলসিএম নেব। 2, 3 এবং 4 এদের লসাগু নেব। লসাগু কত হয়? লসাগু কিন্তু 12 হয়। এই যে 12 বেরোলো, সেই 12 দিয়ে সবাইকে গুণ করে দেবো। সরি গাইস, সবাইকে 12 দিয়ে গুণ করে দেবো। ব্যাস 12 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো এইটা থেকে কাটলে 6 পাওয়া যায়, এটা থেকে কাটলে 4 পাওয়া যায়, এটা থেকে কাটলে 3 পাওয়া যায়। সো অ্যান্সার হবে 6:4:3। ওকে, তো অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে এসেছে। তো অ্যান্সার আমাদের কি হবে এক্ষেত্রে? অ্যান্সার কিন্তু আমাদের হবে অপশন সি। ওকে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 7-এ যাওয়া যাক এবার। তাদের কোশ্চেন অলরেডি আমরা পেয়ে গেছি। 4:5 সমান 12:15 হলে কোশ্চেন নাম্বার 7, 4:5 সমান 12:x হলে এখানে x এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো কত হবে সেটা আমরা দেখে নেবো। দেখো এক্ষেত্রে দুটো অনেকভাবে করা যায়, তার মধ্যে একটা একটা অপশন এরকম হয়। দেখো এইটা থেকে এটা কত গুণ, এ থেকে এ কত গুণ, এ থেকে এ 3 গুণ, তাই না? তাহলে এও কিন্তু 3 গুণ হতে হবে। তার মানে 5 ইন্টু 3 অর্থাৎ কত হবে? 15 হয়ে যাবে। 5 ইন্টু 3 মানে কত হবে? 15 হয়ে যাবে। তাহলে এটা একটা একটা ভাবে করা যেতে পারে, অন্যটা এইভাবে করা যেতে পারে যে এই দুটোকে পাশাপাশি দুটোকে গুণ করলাম আমরা, আর দূরের দুটোকে গুণ করলাম, একই উত্তর হবে, আলাদা কোনো উত্তরই হবে না, একটাই অঙ্ক, সুতরাং উত্তর কিন্তু সেম হয়ে যাবে। এটা হতে পারে, অথবা ভগ্নাংশ করেও তুমি করতে পারো। তো তোমার যেটা সুবিধা হবে তুমি সেই অনুসারে এগোবে। আমার এক্ষেত্রে কোনো মানে আমার কোনোদিনই কোনো অঙ্কে এরকম নয় যে আমাকে এইভাবে করে দেখাতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি সঠিক পদ্ধতিতে করো, এবং কম্পিটিটিভের ক্ষেত্রে তো সবই সঠিক পদ্ধতি, উত্তর মিলাতে পারলেই সঠিক। ঠিক আছে, সুতরাং অপশন এখানে কি হয়ে যাবে? অপশন কিন্তু আমরা দেখে নেবো যে অপশন অনুসারে অ্যান্সারটা কি হবে। অপশন অনুসারে এখানে অ্যান্সারটা হবে কি? না, অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু বি। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে বি। চলো এবার আমরা করে নেবো কত নম্বর? এইবার আমরা করব কত বলো? 8 নম্বর। দুটি সংখ্যার যোগফল 9 বিয়োগফল 3 সংখ্যা দুটির অনুপাত কত? খুব সুন্দর একটি অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 9 বিয়োগফল 3 সংখ্যা দুটির অনুপাত কত? চলো তাহলে করা যাক এই অঙ্কটা। কি বলেছে? যোগফল 9 বিয়োগফল 3 সংখ্যা দুটির অনুপাত কত? আসলে আমরা অঙ্কটা যদি একটু ডিটেলস করি তাহলে এরকম হয়, x প্লাস ওয়াই সমান সমান 9 আর x মাইনাস ওয়াই সমান সমান 3। তো যদি এরকম থাকে আমরা ডাইরেক্ট এখানে অনুপাত করতে পারি, তাই না? এখানে আমরা অনুপাত করে দিই, তাহলে এই দুটো সমান তুলে দিয়ে মাঝখানে একটা সমান দেওয়া যায়। এই এবার এই অনুপাতটা বের করতে গেলে আমরা নর্মালি যেমন করতাম সেটা হচ্ছে এরকম, যে এই যে যে দুটো আছে এই দুটোকে যোগভাগ প্রক্রিয়া করতাম। যোগভাগ প্রক্রিয়া, তাহলে 2x ডিভাইডেড 2y পেতাম। ওকে, এদিকে তাহলে 12 ডিভাইডেড 6, এক্স 2 কেটে গেল, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান সমান 2:1, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কি 2:1। তো এই ছিল আমাদের অত্যন্ত সহজ বিষয়গুলো, অত্যন্ত সহজ, শুধু তোমাদের নিজেদের মতো করে দেখে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি করতে হবে? চলো দেখো কোশ্চেন নাম্বার তাহলে আমরা 8 পেয়ে গেলাম। 8 এর তাহলে অ্যান্সার কি হবে? বি। এবার কোশ্চেন নাম্বার 9 দেখো, কোন স্কুলে মোট 400 জন শিক্ষার্থীর মধ্যে 300 জন ছাত্রছাত্রীর অনুপাত কত? অত্যন্ত বেসিক লেভেলের অঙ্ক। দেখো ভাই এগুলো সব বেসিক লেভেলের অঙ্ক। ঠিক আছে, তাহলে কোন স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 400, 300 জন ছাত্র আছে। দেখো আমরা কোশ্চেন নাম্বার 9টাকে করছি। 9 নম্বরটা কি হবে? মোট ছাত্রছাত্রী 400 জন, 300 জন ছাত্র, তাহলে ছাত্রের সংখ্যা আছে 300, তাহলে ছাত্রীর সংখ্যা কত? মোট তো 400, তাহলে 100 বাদ, 300 বাদ দিয়ে দাও, তাহলে 100। তাহলে এদের অনুপাত কি হবে? এই দুটো কাটলাম, এই দুটো কাটলাম, অর্থাৎ 3:1। সো অপশন আমাদের সি সেক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এবং আজকে মক টেস্টের একদম শেষ কোশ্চেন। দুটি ট্রেনের গতিবেগ 3:5
নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত হবে? দেখো, এটা তোমাদের জানা উচিত। না জানলে কিন্তু কখনোই এরকম অঙ্ক তোমরা পারবে না। পরবর্তী সময় তো এরকম অঙ্ক বহু পাবে। সেই জন্য অবশ্যই এক্ষেত্রে জানা উচিত। দেখো, যদি গতিবেগ অনুপাত যা থাকবে, ট্রেনের গতিবেগের অনুপাত যা থাকবে, সময়ের অনুপাত কিন্তু তার ঠিক বিপরীত হবে। ওকে, তার ঠিক বিপরীত হবে। কারণ গতিবেগ যদি কম থাকে সময় বেশি লাগবে, আর গতিবেগ যদি বেশি থাকে সময় তাহলে কম লাগবে। সুতরাং অ্যান্সার কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে 5:3। শুধু এইটুকুনি কিন্তু এক্ষেত্রে করার ছিল বা জানার ছিল বা বলার ছিল। যদি তোমরা এই বিষয়টা জানো তাহলে অত্যন্ত সহজেই কিন্তু তোমরা পেরে যাবে। আমি টেলিগ্রামে এই কোশ্চেনটা দিয়ে দেবো, তোমরা আরেকবার চেষ্টা করে দেখো। যদি সম্ভব হয়, যদি তোমরা দেখবে কতগুলো অ্যান্সার সঠিক করতে পারো, আমরা পরবর্তী দিন রেশিও থেকে পার্ট 2 নিয়ে আসবো, যেখানে একটু মডারেট কোশ্চেন থাকবে, যা তোমাদেরকে ভবিষ্যতে আরো বেশি চলার পথে কাজে লাগবে। যদি কোশ্চেন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরকম কোশ্চেন আরো চাই কিনা। যদি প্রয়োজন হয় অবশ্যই বলো, আমি অবশ্যই তোমাদেরকে আরো কোশ্চেন করিয়ে দেবো, তাতে কোনো সমস্যা নেই। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আর সকলকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সাবধানে থেকো, সুস্থ থাকো। Goodbye. Adiós.